ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভক্তগণ, আজকে আস্বাদন করব শ্রী গৌরাঙ্গের বৃন্দাবন যাত্রা। খুব মন দিয়ে শ্রবণ করুন। শ্রী কবিরাজ গোস্বামীপাদ তার কৃত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর নীলাচল হতে বৃন্দাবন আগমন এবং নীলাচল গমন লীলা বর্ণনা করেছেন। শ্রী কবিরাজ গোস্বামীপাদের লেখনী মদন মোহনের লেখনী, সেই কথা নিজে স্বীকার করেছেন তার লিখিত গ্রন্থের মধ্যে। আমার লিখন যেন সুখের পঠন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন। মহাপ্রভুর লীলা বর্ণনা করবার জন্যে বৃন্দাবনের সকল মহাত্মা শ্রী কবিরাজ গোস্বামীপাদকে অনুরোধ জানিয়েছিলেন। প্রথমে তিনি শ্রী গোবিন্দ লীলামৃত নামে সংস্কৃতে একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে গোবিন্দের একদিনের লীলা বর্ণনা করা আছে। সেই গ্রন্থ পড়ে বৈষ্ণবগণ এত আনন্দিত হয়েছিলেন, যার ফলে তারা বারবার অনুরোধ করেছিলেন মহাপ্রভু সম্বন্ধে কিছু লিখবার জন্য। শ্রী কবিরাজ গোস্বামীপাদ মনে মনে ভাবলেন, বৈষ্ণবগণের এই আদেশ পালন করা তার পক্ষে অসাধ্য। গোবিন্দের বাঞ্ছাপূর্তির স্বরূপ হলেন শ্রী গৌরাঙ্গ। গোবিন্দের বাসনা অপূর্ণ ছিল ব্রজলীলায়। তিনি 3 বাঞ্ছা পূরণ করবার জন্য: 1. রাধার প্রেম মহিমা কেমন, 2. আমার অদ্ভুত মাধুর্য যা রাধা আস্বাদন করেন সেটা কেমন, 3. আমাকে অনুভব করে রাধার কি জাতীয় সুখ হয়। এই 3 অপূর্ণ বাঞ্ছা গোবিন্দের ছিল। শ্রী গোবিন্দের এটা ছিল ব্রজলীলায়। তখন গোবিন্দ ছিলেন বিষয়তত্ত্ব। রাধাদি এবং অন্যান্য গোপবালাগণ তাঁরা আশ্রয়তত্ত্ব। যেমন এই জগতে পিতা মাতা আশ্রয়তত্ত্ব, পুত্র বিষয়তত্ত্ব। রসমাত্রেই 2 ভাগ আছে। রসটা যেখানে তৈরি হয় তাকে বলে আশ্রয়তত্ত্ব, তৈরি হয়ে যেখানে যায় তাকে বলে বিষয়তত্ত্ব। পিতামাতার হৃদয়েতেই বাৎসল্য রস তৈরি হয়, তাই তারা হলেন আশ্রয়তত্ত্ব। পুত্রতে যায় সেই বাৎসল্য স্নেহটা, অতএব পুত্র বিষয়তত্ত্ব। কৃষ্ণের যে 3টি অপূর্ণ বাঞ্ছা তা বিষয়তত্ত্বের অনুরূপ বাঞ্ছা হয়নি। তিনি নিজে বিষয়তত্ত্ব হয়েও আশ্রয়তত্ত্বের মতন বাঞ্ছাটা হয়েছে। রাধার প্রেম মহিমাটা কেমন, রাধার ভালোবাসাটা কীরকম মিষ্টি, তা তো কৃষ্ণের জানার কথা নয়। পুত্রকে ভালোবেসে পিতামাতার যে তৃপ্তি, সেটা পিতামাতার অন্তর জানবে, আর কেউ জানবে না। কিন্তু কৃষ্ণ জানতে চান রাধার ভালোবাসার আস্বাদন। তাই 3 বাঞ্ছা পূরণের জন্য তাঁর গৌর অবতার। গোবিন্দের অপূর্ণ বাঞ্ছা পূরণ হল গৌরাঙ্গ স্বরূপে। তাই গৌরাঙ্গ স্বরূপ হল গোবিন্দের প্রিয়তম অবতার। প্রিয়তম হয় সেই ব্যক্তি যে আমার মতো অভাব মিটিয়ে নিতে পারে। কৃষ্ণের প্রিয়তম হলেন গৌর অবতার। এই অবতারে 3 বাঞ্ছা পূরণ হওয়া সত্ত্বেও আরও এক বাসনা রয়ে গেছে। ঠাকুরানীর মনের বাসনা রয়ে গেছে, সে বাসনাও পূরণ হল। 2 তনু একীভূত হল। একীভূতং বপুক
রাধয়া মাধবশ্চ। রাধার সঙ্গে মাধবের একীভূত বিগ্রহ তোমাদিগকে রক্ষা করুন। প্রকাশানন্দ সরস্বতী বলেছেন, রাধা মাধবের একীভূত বিগ্রহ তোমাদের রক্ষা করুন। কি রক্ষা করুন? অবিদ্যা ব্যাঘ্রীবদন হতে তোমাদেরকে রক্ষা করুন। কবিরাজ গোস্বামী মনে মনে ভাবলেন যে গৌরাঙ্গ স্বরূপে গোবিন্দের বাঞ্ছা পূরণ হয়েছে, সে কি সোজা ব্যাপার? সেই লীলাস্বরূপের লীলা আমার পক্ষে বর্ণনা করা তো সহজ নয়, কারণ নিজে বৃদ্ধ হয়েছেন, তাই তার অসমর্থতা। অপরদিকে বৈষ্ণব মহাজনদের আদেশ, তাও উপেক্ষা করা সম্ভব নয়। কি করবেন চিন্তা করে মদনমোহনের কাছে গিয়ে হত্যে দিলেন। 3 দিন হত্যে দিয়ে পড়ে থাকার পরে মদনমোহন তাকে আদেশ করলেন, যাও লেখো, তোমার হাতে কলম ধরে আমি লিখব। তাই কবিরাজ গোস্বামী লিখেছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। কবিরাজ গোস্বামী পাদ যখন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লিখছেন, তখন তিনি অতি বৃদ্ধ। তার কলম ধরলে হাত কাঁপে, মনের স্মরণ ঠিক মতন হয় না, নয়নে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তবু লিখি এ বড় বিস্ময়। সেই কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর বৃন্দাবন আগমন লীলা বর্ণন করেছেন। তাই গ্রন্থ আরম্ভেই লীলার সারাংশটুকু মঙ্গলাচরণ শ্লোকে বর্ণনা করেছেন। গচ্ছন বৃন্দাবনং গৌর ব্যগ্রেভৈনক্ষ গান বনে, প্রেমোমত্তান সহ নৃত্যান বিধদে কৃষ্ণ জল্পিনা। বৃন্দাবনের পথে যেতে যেতে ব্যাঘ্রহস্তি, হরিণ, পক্ষী এই সকল প্রাণীগণকে কৃষ্ণ প্রেমে নাচিয়েছেন। কৃষ্ণ বলিয়েছেন, নিজের সঙ্গে নাচিয়েছেন, সহ নৃত্যান বিধতে কৃষ্ণ জল্পিনা। এইটাই হলো বৃন্দাবন আগমন লীলার সারাংশ। স্থাবর জঙ্গমকে কৃষ্ণ বলানো, পশুপক্ষীকে কৃষ্ণ বলানো, কৃষ্ণ প্রেমে নাচানো, এটাই হলো মহাপ্রভুর আগমনের উদ্দেশ্য। যদিও বৃন্দাবন আগমনের উদ্দেশ্য আলাদা। আলাদা কি না, 3 বাঞ্ছা পূরণের জন্য রাধার ভাব অঙ্গীকার করেছেন। শাস্ত্রেও এই কথাই বলা আছে, কারণ বিষয় তত্ত্ব তো আশ্রয় তত্ত্বের সংবাদ রাখতে পারে না। পুত্র দূরে সরে গেলে পিতামাতার অন্তরে কি ব্যথা অনুভব হয়, সে কষ্ট পুত্র কখনোই জানতে পারবে না। তেমনি গোবিন্দের দশা, রাধা ও গোপ বালাগণের অন্তরে কি তৃপ্তি। কৃষ্ণের রূপ মাধুর্য দেখে রাধার নয়ন কেমন আহ্লাদিত হয়, এটাই রাধা জানেন, গোবিন্দের জানার বস্তু নয়। তিনি বিষয় তত্ত্ব, অথচ গোবিন্দের লোভ জেগেছে ওই বস্তু আস্বাদন করার। কেন না, তিনি বিচার করে দেখেছেন, তাঁর অর্থাৎ কৃষ্ণ ও রাধা পরস্পরের এই ভালোবাসার মধ্যে কৃষ্ণের ভালোবাসা অপেক্ষা রাধার যে কৃষ্ণের প্রতি ভালোবাসা বা প্রেম, তার ওজন বা পরিমাণ অনেক বেশি। রাধার সুখাধিক্য কৃষ্ণের অপেক্ষা বেশি। তাই রাধা যে সুখ পায়, সেটা তো কৃষ্ণের পাওয়া হলো না। এর জন্যই তার লোভ, ইতি লোভাত। দামোদরের কর্চাতেও এই লোভের কথা। রাধার সুখাধিক্য দেখে কৃষ্ণের লোভ, নিজে বিষয়তত্ত্ব হয়ে আশ্রয় তত্ত্বের লোভ হয়েছে। এখন তিনি কি করলেন? তদ্ভাবাঢ্য সমজনী শোচি গর্ভসিন্ধৌ হরিন্দু। রাধার ভাবকান্তে অঙ্গীকার করে শচী গর্ভসিন্ধুতে
আবির্ভূত হয়েছেন। গোবিন্দের 3 ইচ্ছা পূরণ: নিজ প্রয়োজন, রাধা প্রেমাস্বাদন, যেটা তিনি ব্রজলীলায় বিষয়তত্ত্ব থাকার ফলে জানা হয়ে ওঠেনি। এই না জানা কথাটা জানার জন্য, আস্বাদন পাওয়ার জন্য তার লোভের অন্ত নেই। মনে করুন আপনি অন্য কোনো বাড়ি বেড়াতে গেছেন, গিয়ে দেখলেন সেই বাড়ির লোকেরা ভালো ভালো খাচ্ছে। এই খাবার দেখে আপনার তো লোভ হবে, খাবার খেতে ইচ্ছা হবে। ঠিক তেমনি কৃষ্ণের নিজের ঘরের যে আস্বাদন, তার তুলনায় রাধাদি গোপবালার ঘরে দেখলেন বেশি আস্বাদন, তাই তার লোভ হয়েছে। এই লোভেই কৃষ্ণ গৌর হয়েছেন। শচীগর্ভ সিন্ধুতে রাধা ভাব অঙ্গীকার করে গৌর হয়ে জন্মেছেন। এটি হল গৌর অবতারের মুখ্য কারণ। এই কারণের সঙ্গে যুক্ত হয়েছে গোপীদের প্রেম ঋণ শোধ। গোপীদের প্রেম ঋণ শোধ করাটা কঠিন কাজ। গোপীরা যেমন করে কৃষ্ণ ভজেছেন, কৃষ্ণ যদি তেমন করে গোপীদের ভজনা করেন তবেই তো ঋণ শোধ হবে। কিন্তু শ্রীকৃষ্ণ গোপীদের অনুরূপ যে ভালোবাসা, তা তিনি ভালোবাসতে পারছেন না। গোপীরা বলে, আমাদের কথা মতো ঋণ শোধ করতে পারো। কৃষ্ণ বললেন, কি করে? কেন? আমরা তোমাকে যেমনভাবে ভজেছি তুমি তেমনভাবে আমাদের ভজনা করো। আমরা তোমার বিরহে যত কেঁদেছি, যত ব্যথা পেয়েছি, তা যদি তুমি পারো, অর্থাৎ সেইভাবে বিরহে কাঁদতে পারো, ব্যথা পেতে পারো, তবে তোমার ঋণ আর থাকবে না, শোধ হবে। তোমার জন্য আমরা কুল ত্যাগ করেছি, সমাজ ত্যাগ করেছি, আত্মীয় স্বজন ত্যাগ করেছি, বেদ ধর্ম ত্যাগ করেছি, পরকাল ত্যাগ করেছি। তুমিও সেইভাবে আমাদের জন্য কুল, সমাজ, আত্মীয় স্বজন, বেদ ধর্ম সব ত্যাগ করো, করে আমাদের ভজন করো। কৃষ্ণ বললেন, অসম্ভব। তোমরা পেরেছ, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমার কুল হল স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন। তাই স্বয়ং ভগবান, এটাই তার কুল। কুল ত্যাগ করা সম্ভব নয়। যেখানে কৃষ্ণ, সেখানেই স্বয়ং ভগবান থাকবেন। ধর্ম ত্যাগ করা সম্ভব নয়। কারণ সূর্যকে যদি বলা যায় তুমি তোমার কিরণমালা রেখে দিয়ে শুধু আসবে, তা যেমন সূর্য পারবে না, তেমনি কৃষ্ণকে যদি বলা যায় তুমি তোমার ভগবত্তা স্বর ঐশ্বর্যকে রেখে দিয়ে আসবে, তা সম্ভব নয়। সূর্যের কিরণমালা, চন্দ্রের জ্যোৎস্নাকে আলাদা করা সম্ভব নয়। তেমনি কৃষ্ণের ভগবত্তা ছাড়াও তাঁর পক্ষে সম্ভব নয়। কৃষ্ণের ভগবত্তা ছাড়াও তাঁর পক্ষে সম্ভব নয়। এটাই তাঁর ধর্ম। গোপীদের কাছে গোবিন্দ খেদ করে বলেছেন, স্বজন ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। গোপীরা বললেন, কেন? দেখো, আমি নন্দ যশোদাকে যেমন করে ত্যাগ করব, শ্রী দামাদি সখাগণকে কেমন করে ত্যাগ করব? আর মাইক ব্রহ্মাণ্ডে কত ভক্ত আমার নাম করে, কত চিন্তা করে, হা গোবিন্দ বলে পড়ে আছে, তাদের সকলকে কেমন করে আমি উপেক্ষা করব? এও সম্ভব নয়। অতএব তোমাদের মতো আমি ভজতে পারবো না। তাই গোবিন্দের ঋণ শোধ হচ্ছে না, ঋণ থেকেই যাচ্ছে। তারপরেও কথা হলো, যদি কৃষ্ণ গোপীদের মতন করে ভজতে চান, গোপী তো একটি নয়, অনেক গোপী। শাস্ত্র বলেছেন 30 কোটি গোপী। তাই কৃষ্ণ যদিও তাঁদের ভজেন, তবে তার মধ্যে একটির নয় ঋণ শোধ করতে পারেন। কুল ধর্ম স্বজন সব ত্যাগ করেও যদি কৃষ্ণ ভজেন, অর্থাৎ যদি ভজনা করা সম্ভব হয়, তবে একটি গোপীরই ঋণ, প্রেম ঋণ শোধ হবে। অসংখ্য গোপীর যদি প্রেম ঋণ শোধ করতে চান, তাহলে কৃষ্ণের আর অন্য কোনো কাজ করা হবে না।
তাই ভগবানের কুল, ধর্ম, ভগবত্তা, সরৈশ্বর্যতা এবং স্বজন হলেন তার ভক্তগণ। এই সব তাঁর পক্ষে ত্যাগ করা সম্ভব নয়। বৈকুণ্ঠনাথ দুর্বাসাকে বলেছেন, যে দারাগার পুত্রাপ্ত প্রাণান বৃত্তর মিমং বরম হিত্বা মং শরণং জাতা কথং তাংস্তু মুৎসহে। ভাগবত ৯:৪-৬৫। দুর্বাসাকে বলেছিলেন বৈকুণ্ঠনাথ অম্বরীশ উপাখ্যানে, যারা স্ত্রী, পুত্র, ধর্ম, জন, মান, ইহকাল পরকাল সব জলাঞ্জলি দিয়ে আমার চরণ ভরসা করে পড়ে আছে, বলতো ঋষি আমি কেমন করে তাদেরকে উপেক্ষা করি? ভগবান পারেন না, তাই তাঁর ঋণ রয়েই গেল গোপীদের কাছে। সেই ঋণ শোধের জন্যই তাঁর গৌর অবতার। ঋণ শোধ মানে প্রথমে ৩ বাঞ্ছা পূরণ। গোপীর প্রেম ঋণ শোধ করতে হলে গোবিন্দকে উপায় অবলম্বন করতে হবে, তাতেই ৩ বাঞ্ছা পূরণ হয়ে যাবে। কি হতে হবে না, কৃষ্ণকে ভাবেতে গোপী হতে হবে। গোপী হয়ে গোপী যেমন কৃষ্ণ ভজেন, তেমনি করে তিনি যদি কৃষ্ণ হয়ে কৃষ্ণ ভজতে পারেন, তাই গোপী ভাবকে, রাধা ভাবকে অঙ্গীকার করতে হয়েছে। কেন? কারণ কৃষ্ণ তো কৃষ্ণ ভজতে পারে না, কৃষ্ণ তো বিরহে কাঁদতে পারেন না। কে পারেন? গোপী রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ ভজেছেন। গৌরী নিজে কৃষ্ণ, কিন্তু ভাবেতে রাধা। এটাই হলো গৌরাঙ্গ স্বরূপ। বটে কৃষ্ণ, ভাবেতে রাধা। এই গৌরাঙ্গ স্বরূপেই তাঁর লীলা চলছে, জীব উদ্ধার চলছে, নিজের প্রেম মাধুর্য আস্বাদন চলছে। তদ্দানেন তদ আস্বাদনম। জীব উদ্ধারটা আনুষঙ্গিক ব্যাপার, মুখ্য কারণ রাধা প্রেম মাধুর্য আস্বাদন, ৩ বাঞ্ছা পূরণ, এটাই গোবিন্দের মুখ্য উদ্দেশ্য। জীবোদ্ধার আনুষঙ্গিক। এই কথাগুলো নিয়েই বাবাজি মহারাজ যেখানে থাকতেন সেই পোস্তার রাজবাড়িতে আলোচনা হচ্ছিল। সেখানে অন্যান্য ভক্তদের সঙ্গে আমার কাকাগুরুও আছেন। তাদের মতে কলিজীব উদ্ধার, নাম প্রেম বিতরণ, এটাই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। আর নিজের ৩ বাঞ্ছা পূরণ ও রাধা প্রেম আস্বাদন এটা মুখ্য হওয়া উচিত নয়। বাবাজি মহারাজের মতো অন্য যা হলে যা আপনি হয় তাকেই বলে আনুষঙ্গ। রাধা প্রেম আস্বাদন করতে গিয়ে ৩ বাঞ্ছা পূরণ হলেই আপনা আপনি কলির জীব উদ্ধার হয়ে যাচ্ছে। একথা বলে বাবাজি মহারাজ চলে গেলেন আহ্নিকের ঘরে। আহ্নিক করছেন, তিলক ঘষছেন হাতে। এই সময় পোস্তার রাস্তা দিয়ে একটা লঙ্কার গাড়ি চলে গেছে। দোতলার ঠাকুর ঘরেও এই ঝাঁঝটা ঢুকেছে, সবাই হাঁটছে। বাবাজি মহারাজ কাকাগুরুর নাম করে ডেকে বললেন, ও নন্দ, তোমার কথার উত্তর দিয়ে চলে গেল। কাকাগুরু, কি দাদা, কি উত্তর দিয়ে গেল? বলছেন, হাঁটছ কেন? কাকাগুরু বলছেন, ওই লঙ্কার গাড়ি গেছে, তার ঝাঁঝটা লেগেছে, তার জন্য সব হাঁটছে। বাবাজি মহারাজ বললেন, লঙ্কার গাড়ি তো কোনো সংকল্প নেই, তোমাদের হাঁচাতে হাঁচাতে সে যাবে। এ সংকল্প করে সে মহাজনের ঘর থেকে অন্য মহাজনের ঘরে যাবে বলে বেরোয়নি। তার যাওয়ার ভঙ্গিটাতে রাস্তার দুপাশে লোক হেঁচে অস্থির। তেমনি গৌর যাবে রাধার প্রেম আস্বাদনে। দুপাশে কলির জীব কৃষ্ণ বলে নাচবে, কৃষ্ণ প্রেমে পাগল হবে। এই হলো অবস্থা। এই অবস্থার জন্য গোবিন্দের যে গৌরাঙ্গ স্বরূপ, অশেষ বিশেষে রস আস্বাদনের জন্য গোবিন্দের যে গৌরাঙ্গ স্বরূপ তার বর্ণনা করা অসাধ্য ব্যাপার। তাই কবিরাজ গোস্বামীপাদ মদন মোহনের শরণাপন্ন হয়েছিলেন। তুমি তো গৌর হয়েছ, অতএব তোমার যা স্বরূপের মহিমা, তুমি নিজে
না ব্যক্ত করলে কার সাধ্য বেদের অগোচর লীলা গৌরাঙ্গ লীলা ব্যক্ত করে? নিগম নিগুড় গৌর অবতার, বদনে বল বল জয় জয় শচীর কুমার, নিগম নিগুড় গৌর অবতার। বেদেরও নিগুড়, তার জন্য গোস্বামীপাদ বলেছেন সুরেশানাং দুর্গম গতিরতি শয়নোপ নিষদাং মুনীনাং সর্বস্বং প্রণতপটলীনাং মধুরিমা বিনির্যাস প্রেমন নিখিল পশু পালাম্বুজদৃশাং সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাস্যতি পদম। কবিরাজ গোস্বামীপাদ অষ্টকে লিখেছেন, গৌর কেমন? না সুরেশানাং দুর্গম। সুরেশানাং অর্থাৎ ব্রহ্মা শিব প্রভৃতি দেবোত্তম তাঁদেরও দুর্গম, তাঁরাও যেতে পারেন না, তাঁরাও গৌর স্বরূপের কাছে যেতে পারেন না। তাঁদের যে পারমার্থিক বুদ্ধিবৃত্তি, সেই বৃত্তি দিয়ে তারা ছুঁতে পারেন না। গতিরতি শয়নোপ নিষদাং অর্থাৎ উপনিষদগণের অতিশয় রূপে গতি গৌরাঙ্গ, উপনিষদের অতিশয় রূপে গতি গৌরাঙ্গ। কেন? উপনিষদ ব্রহ্মবস্তুকে নিরূপণ করে, ব্রহ্মবস্তুকে নিরূপণ করে, তাই তো উপনিষদ। রসবস্তুকে নিরূপণ করে না। ব্রহ্মস্বরূপেতে উপনিষদের গতি হয়েছে ঠিকই, কিন্তু গৌরাঙ্গ স্বরূপে রসমাধুর্যের বিভিন্ন প্রকাশে এমন অতিশয় রূপে গতি আর কোথাও হয়নি। আবার গৌর কেমন? না মুনীনাং সর্বস্বং অর্থাৎ যাঁরা মুনি গৌরভাবে চিন্তা করেন তাঁদেরও সর্বস্ব, তাঁরা আর কিছু জানেন না। যার ভালো লেগেছে যারে তারে ভোজুক তারারে, মোর চোখে লেগেছে শুধু শচীর দুলাল গোড়ারে। সুতরাং মুনিগণের সর্বস্ব প্রণত পটলীনাং মধুরিমা, যারা প্রণতজন তাদের এক মাধুর্যের রাশি। আর বিনির্যাস প্রেম্য নিখিল পশুপালাম্ভুজদৃশাম, সমস্ত গোপবালাদের পশুপাল অর্থাৎ গোয়ালা নিখিল পশুপালাম্ভুজদৃশাম, রাধাদি সমস্ত গোপরমণীদের যে প্রেম তার নির্যাস হলেন গৌরাঙ্গস্বরূপ। রূপ গোস্বামীপাদ বৃন্দাবনে বসে গ্রন্থ লিখছেন। স্বরূপে তিনি বৃন্দাবন লীলার সহচরী রূপমঞ্জরী। নিকুঞ্জে রহলীলার সময় যারা রাধা গোবিন্দের সেবা করেন তাদের বলা হয় মঞ্জরী। নিকুঞ্জে রহলীলার সময় যারা রাধা গোবিন্দের সেবা করেন তাদের বলা হয় মঞ্জরী। তাদের বয়স সব ছোট ছোট, তারা কেউ 8 বছরের বেশি নন। রূপ গোস্বামীও একজন মঞ্জরী, তার নাম রূপমঞ্জরী। মহাপ্রভু পাঠিয়েছেন বৃন্দাবনে। রাধা গোবিন্দের সেবা তার নিত্য ধর্ম, তিনি সেই কাজ বৃন্দাবনে থেকে করছেন। কিন্তু গৌরাঙ্গ স্বরূপের যে মাধুর্য, তাতে রূপ গোস্বামী পাগল হয়েছেন। তাই বৃন্দাবন রাধা গোবিন্দের লীলাভূমিতে বসে আক্ষেপ করছেন, সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাস্যতি পদম, অর্থাৎ আমি আর কি সেই গৌরকে দেখতে পাব, এটা আক্ষেপ। তাই গৌর মাধুরী কতখানি বেশি এটা অনুভবযোগ্য। গৌর লীলা, সেই গৌর লীলা কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। স্থাবর জঙ্গম প্রেমে উন্মত্ত করে ব্যাঘ্র ভাল্লুক হস্তি গণ্ডার আদি কে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ প্রেমে নাচিয়ে মহাপ্রভু বৃন্দাবন চলেছেন। মহাপ্রভু আসছেন কটক থেকে। কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণ করেছেন, জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈতচন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শরৎকাল আইল প্রভুর, চলিতে হইল মতি, রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুগতি। বস্তুটি ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর হয়েছেন।
হয়ে কি করছেন না, শরৎকাল আইল প্রভুর চলিতে হইল মতি। শরৎকালকে বৃন্দাবনে আসার জন্য বেছে নিলেন কেন মহাপ্রভু? কারণ কি? শরৎকালে গোপবালাদের কৃষ্ণ অনুরাগ বৃদ্ধি পেয়েছিল। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলেছেন, শরৎকালে কৃষ্ণ বলদেবের সঙ্গে গোপবালাদের সঙ্গে গোচারণ বনে গিয়ে সেখানে বেণু বাজিয়েছিলেন। সমস্ত জীবের মনোহারী সেই বেণুগান শ্রবণ করে গোপীগণ কৃষ্ণ উন্মাদিনী হয়ে গেলেন, অথচ তাঁর ঘর ছেড়ে যেতে পারেন না। ঘরে বসে বসে বনে কৃষ্ণলীলা ধ্যান করে অর্থাৎ অনুভব করে তারা পরস্পর নানা কথা বলছেন। শরৎকালের বর্ণনায় সুখদেব গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ যেমন গোচারণে গেছেন। ভাগবতে দশম স্কন্ধে আছে, বরহাপীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদ্ভাসো কনককপিশম বৈজয়ন্তীঞ্চ মালাম রন্ধ্রান বেণুরধো রধরসুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং শপদরমণং প্রাবিশৎ গীতকীর্তি। ভাগবত 10:21-5। সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত, কৃষ্ণের স্বরূপটি গোপীর মদনোদ্দীপক হয়েছিল। কৃষ্ণ বিষয়ে কন্দর্প বৃদ্ধি পেয়েছিল গোপীদের। এইরূপে কৃষ্ণ যাচ্ছেন গোচারণে, ময়ূরপুচ্ছ ধারণ করে আছেন মস্তকে। নটশ্রেষ্ঠ যারা অর্থাৎ যারা নাচে তাদের দেহ যেমন সুন্দর থাকে, এক কথায় তাদের মতো বাহু সুঠাম ও সুন্দর। কর্ণয় কর্ণিকারম, দুই কানে একটি কলকে ফুল। একবার এক কানে পড়ছেন, আবার খুলে আর এক কানে পড়ছেন। সুখদেব গোস্বামী দেখছেন, না দেখলে এভাবে বলা যায় না। তিনি তো দেখবেনই, রাধারানীর নিকুঞ্জের সুখ পাখি তো তিনি, তাই দেখার তাঁর কোনো অসুবিধা নেই। বিভ্রদ্ভাসো কনককপিশম বৈজয়ন্তীঞ্চ মালাম, অর্থাৎ পীতাম্বর ধারণ করেছেন, বৈজয়ন্তী মালা ধারণ করেছেন। রন্ধ্রান বেণুর অধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ, বেণুর ছিদ্রগুলিকে অধর সুধার দ্বারা পূরণ করতে করতে, মানে বাঁশি বাজাতে বাজাতে গোপবালকগণের সঙ্গে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন গোচারণের ফলে। বৃন্দাবন কেমন? সপদরমণং, নিজ চিহ্নে ভূষিত যে বৃন্দাবন ভূমি, সেই বৃন্দাবন ভূমিতে প্রবেশ করলেন। সেই স্বরূপ, কৃষ্ণের সেই স্বরূপ গোপীদের পাগল করেছে। এবং শরৎকালে গোপীদের কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ উদ্দীপনা বেশি হয়েছে। সেই রাধা ভাবকে অঙ্গীকার করেছেন মহাপ্রভু। ফলে তাঁরও শরৎকাল যেমন এসেছে, অমনি বৃন্দাবনে কৃষ্ণ দর্শনের জন্য ব্যাকুলতা জেগেছে। এ বড় বিস্ময়, বড় অদ্ভুত লীলা। কৃষ্ণের কৃষ্ণ দর্শনের জন্য লালসা, যার জন্য তিনি পদব্রজে নীলাচল থেকে বৃন্দাবনে আসছেন। রাধা ভাব অঙ্গীকার করে, ভাবেতে রাধা হয়ে তিনি কৃষ্ণ দর্শনের লালসায় নীলাচল থেকে আসছেন। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, রামানন্দ স্বরূপ সঙ্গে নিবৃতে যুকতি। কোন ভগবান এমন অসহায়ভাবে ভক্তের সঙ্গে যুক্তি করেছেন? না, করেননি। কৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভাগবতে ভক্ত উদ্ধবের সঙ্গে যুক্তি করেছেন ঠিকই, কিন্তু এমন অসহায়ভাবে নয়। মহাপ্রভুর এ এক বিচিত্র লীলা। শরৎকাল এসেছে, তাই মহাপ্রভু আর থাকতে পারেন না। আগে থাকতে বৃন্দাবন যাবার ইচ্ছা প্রকাশ করেছেন নীলাচলে, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এবং অন্যান্য বৈষ্ণবেরা বাধা দিয়ে দিয়ে, প্রভু আর দিন কতক থাকো প্রভু, তারপরে যেও, এইভাবে বলে বলে 4 মাস অতিক্রম করেছে। ভট্টাচার্য বলছেন, দেখো, তুমি হয়তো মনে করবে তোমাকে আমরা অযথা আটকে রেখেছি,
কিন্তু তা তো নয় প্রভু। তবে কেন ভট্টাচার্য? শিরে বজ্র পড়ে পুত্র যদি মরি যায়, তথাপি তোমার বিচ্ছেদ সহনে না যায়। তুমি যদি চলে গেলে আমরা বাঁচব না প্রভু, এই জন্য তোমায় আটকে রাখছি। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মোর সহায় করো যদি তুমি দুইজন, তবে আমি যাইয়া দেখি শ্রী বৃন্দাবন। কত অসহায় দেখেছেন এই গৌর ভগবান। ভগবান হয়ে সামান্য ব্যক্তির মতন স্বরূপ দামোদর ও রায়রামানন্দের সঙ্গে যুক্তি করছেন, পরামর্শ করে সাহায্য চাইছেন। তোমাদের সাহায্য না পেলে যদি তাতে তবে তাতে, তাই বোঝা যাচ্ছে আমার যাওয়া হবে না। ভক্ত কি মনে করছেন আমরা ভগবানের সহায়ক? এই হলো লীলা পরিপাটি। ভক্তবাৎসল্যের সমধিক প্রকাশ এই গৌরাঙ্গ স্বরূপে, এটি আর কোথাও দেখা যাবে না। ভক্তের প্রতি এতখানি স্নেহ, এমন আনুগত্য গৌর ভগবান ছাড়া এ সত্যই বিরল। বৃন্দাবনের বর্ণনা প্রসঙ্গে বেণুগীত গ্রন্থে বলা আছে, বৃন্দাবনং সখী ভুবো বীতনতি কীর্তিম যদ্দেবকিস্যুত পদাম্ভূজলম্ভুলক্ষী গোবিন্দ বেণুমনুমত্ত ময়ূরনৃত্যম প্রেক্ষাদৃশ্যান্ন পরতান্ন সমস্ত সত্যম। ভাগবত 10:21-10। বেণুগীতে গোপীরা বলেছেন, বৃন্দাবন ভূমিতে পৃথিবীরূপ যে উজ্জ্বল রমণী তার যশ কীর্তি বিস্তার করছে। যেমন বক্ষেতে সুন্দর একটি পদক থাকে, সোনার হাড়েতে মণিমুক্তা খচিত সুন্দর লকেট থাকে, তেমনি পৃথিবীরূপ যে সুন্দর রমণী তার একটি বক্ষের পদক হলো কে না বৃন্দাবন ভূমি। পৃথিবীর সমস্ত যশকে বিস্তার করছেন বৃন্দাবন ভূমি। কেন? যদ্দেবকী সুত পদাম্ভুজ জলব্ধ লক্ষ্মী, যশোদানন্দনের দেবকীনন্দন পাদপদ্ম চিহ্ন রূপ যে সম্পদ, এই সম্পদ লাভ করেছে বৃন্দাবন ভূমি। বৃন্দাবন ভূমি পৃথিবীর সমস্ত যশকে বিস্তার করে দিয়ে গোবিন্দ পদচিহ্ন ধারণ করে। আর বৃন্দাবন কেমন না গোবিন্দ বেণু মনুমত্ত ময়ূর নৃত্যম, গোবিন্দ বেণু মনুমত্ত ময়ূর নৃত্যম। গোবর্ধনের উপরে কৃষ্ণ বেণুধ্বনি করছেন গোবিন্দ বেণু মনু, অর্থাৎ গোবিন্দ বেণুরূপ যে মনু মানে মন্ত্র, তাতে মত্ত হয়েছে ময়ূরগণ। সেই ময়ূরগণের নৃত্য যেখানে আছে এমন বৃন্দাবন ভূমি। কৃষ্ণ যেখানে বাঁশি বাজায় সেখানে ময়ূরগণ দলে দলে এসে পেখম তুলে নাচে। এ শোভা বৈকুণ্ঠেতে নেই। কৃষ্ণ দাঁড়িয়েছেন বংশী বদনে নিয়ে, বংশী এখনও বাজাননি। ময়ূররা এলো কেন? বাঁশি বাজলে তবে তো আসবে। বললেন না, মেঘ দর্শনে ময়ূরের আনন্দ হয়। কৃষ্ণকে দেখে তারা মেঘ মনে করেছে। কৃষ্ণের রং নিবিড় ও শ্যামবর্ণ কিনা, তাই মেঘ ভেবে ময়ূররা এসে কৃষ্ণকে বলছেন, তুমি আমাদের নাচাও, মানে এমন ইঙ্গিত করো যেন আমরা নাচি। কৃষ্ণ তখন ময়ূরগণকে নাচাবার জন্য বাঁশি বাজাচ্ছেন। দলে দলে ময়ূর গোবর্ধনের ওপর নাচছে। দেখছে কে না সামাজিক লোক তো চাই। গান বাজনা শোনার জন্য, নাচ দেখবার জন্য সামাজিক শ্রোতা বা দর্শক দরকার। সামাজিক প্রথায় সামাজিক লোক আসবে। প্রেক্ষাদৃশ্যান্ন পরতান্ন সমস্ত সত্যম। সমস্ত প্রাণীগণ গোবর্ধন পর্বতের সানুদেশে উপস্থিত হয়েছে। সমস্ত সত্যম, সমস্ত কর্ম পরিত্যাগ করে, অর্থাৎ তাদের স্বজাতীয় যজ্ঞ খাওয়া চঞ্চলতা সব কিছু ফেলে বেণুগান শ্রবণ দর্শনের জন্য পশুপক্ষী হরিণাদি সবাই চুপ করে বসে আছে। বৃন্দাবন লীলার তত্ত্বটুকুও এর মধ্যে বলা হয়েছে। যদি গোবিন্দকে কেউ দেখতে চাও
তবে সব ফেলে চুপ করে বসো বৃন্দাবন ভূমিতে, তবেই গোবিন্দ দর্শন মিলবে। এই বৃন্দাবনে মহাপ্রভু আসছেন রাধাভাবে আবিষ্ট হয়ে কৃষ্ণ অন্বেষণ লালসায়। কিন্তু তা সত্ত্বেও ভক্তদের সঙ্গে যুক্তি করে পরামর্শ চাইছেন। ভক্তানুরোধে ভগবান বাধা পড়েছেন, তাই সাহায্য প্রার্থনা করেছেন। স্বরূপ দামোদর ও রামানন্দের কাছে অসহায়ভাবে বৃন্দাবন যাওয়ার জন্য সহায়তা চাইছেন। স্বরূপ দামোদর ও রামানন্দ বুঝতে পারেন না মহাপ্রভু কি সাহায্য চাইছেন। মহাপ্রভু নিজে বলেছেন, রাত্রে উঠি বনপথে পলাইয়া যাব, একাকী যাইব কাহু সঙ্গে না লইব। কেহ যদি সঙ্গ লইতে পাছে উঠি ধায়, সবারে রাখিবা যেন কেহ নাহি যায়। এটা তোমরা ব্যবস্থা করবে, এই সাহায্য। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা, না মানিবা দুঃখ, তোমা সবার সুখে পথে হবে তার সুখ। তোমরা যদি প্রসন্ন চিত্তে আজ্ঞা দাও, তবে তোমাদের সুখে দেখে গেলে আমি নিজেও বনপথে সুখ পাব। স্বরূপ রামানন্দ বিচক্ষণ ব্যক্তি, তাই তারা বললেন, দুইজন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, যেই ইচ্ছা সেই করিবা নহে পরতন্ত্র। কিন্তু আমাদুহার শুনো এক নিবেদনে, তোমার সুখে আমার সুখ কহিল আনে। তোমার সুখেই আমার সুখ মহাপ্রভুর এই বাক্য স্বরূপ রামানন্দ ধরেছেন, তাই বলছেন, আমাদুহার মনে তবে বড় সুখ হয়, এক নিবেদন যদি ধরো দয়াময়। উত্তম ব্রাহ্মণ একসঙ্গে অবশ্য চাহি, ভিক্ষা করি ভিক্ষা দিবে যাবে পাত্র বহি। বনপথে যাইতে নাহি ভোজান্ন ব্রাহ্মণ, আজ্ঞা করো সঙ্গে চলুক বিপ্র একজন। একজন ব্রাহ্মণ সঙ্গে অবশ্য চাই, যার ঘরে খাওয়া যাবে বনপথে। প্রভু কহে নিজ সঙ্গী কাহ না লইব, একজনে নিলে আনের মনে দুঃখ হইব। একজনকে নিলেই অপরজন মনে কষ্ট পাবে, শুধু তোমাদের কথা মতো একজনকে সঙ্গে নিতে হবে। নূতন সঙ্গী হইবে স্নিগ্ধ যার মন, ওইছে যবে পাই তবে লই একজন। স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য, তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। প্রথমেই তোমা সঙ্গে আইলা গৌর হইতে, ইহার ইচ্ছা আছে সর্বতীর্থ করিতে। ইহার সঙ্গে আছে বিপ্র এক ভৃত্য, ইহ পথে করিবেন সেবা ভিক্ষাকৃত। ইহারে সঙ্গে লহ যদি সবার হয় সুখ, বন পথে যাইতে তোমার নাই কোনো দুঃখ। সেই বিপ্র বহি নিবে বস্ত্রাম্বু ভাজন, ভট্টাচার্য ভিক্ষা দিবে করি ভিক্ষাটন। ভিক্ষা দেবে মানে খাওয়া দেবে। সন্ন্যাসীর খাওয়া বলতে নেই, তাই ভিক্ষা বলতে হয়। তাহার বচন প্রভু অঙ্গীকার করিল, বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে করি নিল। ভক্তগণ, শ্রী গৌরাঙ্গের বৃন্দাবন যাত্রা আজকে এখানেই শান্ত করছি। পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় নিতাই।